হ্যালো বন্ধুরা, আমি পাপিয়া। পাপিয়াস কিচেন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। প্রতিদিন তো চিকেন খাচ্ছি, কত রকমভাবে রান্না হচ্ছে। আজ আমি দেখো গিলে মেটে আর মুরগির যে পাগুলো হয় সেগুলো আমি রান্না করব। এইভাবে রান্না করলে দুর্দান্ত টেস্ট হয়, আর রুটি ভাত যে কোনো কিছু দিয়ে খেতে, পরোটা দিয়ে খেতেও খুব সুস্বাদু আর ভালো হয়। যারা খাও তারা ঠিক আছে, যারা খায় না তাদের তো যত ভালো করেই রান্না করে দাও পছন্দ হবে না। তা যাই হোক, আমি খেতে ভালোবাসি তাই রান্না করে নিয়েছি। কিভাবে রান্না করেছি একদম শর্টকাটভাবে, কিন্তু সময় একটু লাগবে এটা রান্না করতে গেলে। প্রথমে দেখো, আমি আজকে শিলে বাটাবাটি করব না। প্রতিদিন তোমরা জানো আমি শিলে বেটে মশলা রান্না করি। আজকে আমি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে সব দিয়ে পেস্ট করে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ, ধনে, জিরে, গোটা গরম মশলা, পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা সব কিছু আমি এর মধ্যে দিয়ে দেবো। নুন, হলুদ সব দিয়ে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। শিলে বাটা তরকারিতে টেস্ট আরও ভালো হয়, কিন্তু আজকে কেন শিলে বাটলাম না, কারণ আজকে এই যে গিলে মেটেটা রান্না করব এটাতে মিক্সিংয়ে আমি অনেকবার করেছি, খুব টেস্ট হয়। তাই আজকে ভাবলাম রাত্রেবেলায় আর বেশি ঝঞ্ঝাট করব না, শিলে বাটতে সময় লাগে, ওই জন্যে আমি আজকে এইভাবেই রান্না করব। চলো, আমাদের মশলা পেশা হয়ে গেছে। এইবার দেখো, ফ্রিজে সকালে এনেছিল, রাখা ছিল, রাত্রে আমি বার করেছি। জানো তো এখন ঠান্ডা পড়ে গেছে, বরফের একদম একদম শক্ত একটা আবরণ হয়ে গেছে। যা হোক, কোনো রকম করে সুন্দর করে ছাড়িয়ে গিলেগুলো পুরো তারা তারা মতন করে কেটে নিয়েছি সাইডে। আর এই দেখো, এবার সর্ষের তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে ছাড়িয়ে রাখা কয়েকটা রসুনের কোয়া, টমেটো আর পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটুখানি নাড়াচাড়া করব। আর হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যেহেতু আমি অনেকটাই গিলে মেটেতে ঝাল লাগে, কিন্তু আমাদের বাড়িতে অনেকেই ঝাল কম খায়, তাই জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, এগুলো একটু কম ঝাল। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, তারপরে এর মধ্যে আমি এই যে মশলাটা বানালাম সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। মশলাটা বেশ ভাজা ভাজা মতন হবে, ঠিক এরকমভাবে নাড়াচাড়া করব। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমার নোটিফিকেশান যাবে, আর তোমরা সেই ভিডিও দেখে কমেন্ট করবে কেমন লাগলো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবার আমি যে মাংস গিলে মেটে গলা পা সব ধুয়ে রেখে দিয়েছিলাম সব কিছু এবার আমি দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো আমি ভাজিনি, প্রতিদিন আলু ভেজে ঝোলে দিই, তরকারিতে দিই, একরকম স্বাদ লাগে। তোমরা কাঁচা আলু এইভাবে মাংসের মধ্যে একবার দিয়ে খেয়ে দেখো কতটা টেস্টি হয়। কিন্তু এই গিলে মেটেটা রান্না করতে অনেকটাই সময় লাগবে। কেন বলো তো, গিলেগুলো সেদ্ধ হতে অনেক সময় লাগে। আমি আজকে গরম জলে ফুটিয়ে সেদ্ধ করে নিই। প্রতিদিন আমি গরম গরম জলে ভালো করে সেদ্ধ করে ওর গায়ে যে তেলটা থাকে সেটা ফেলে দিই, কিন্তু আজকে সেটাও ফেলবো না। এবার আমি 5টা রসুন দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। গোটা রসুন যারা খেতে ভালোবাসে তারা অবশ্যই দিও, আর যদি যারা ভালোবাসে না তারাও একটা দিয়ে দেখো। এইটা যখন নরম হবে পাতে নিয়ে খেতে জাস্ট দারুণ লাগে। এইভাবে এই যে এখন এই মশলার সাথে মাংস আলু সব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি যেহেতু মশলা পেস্ট করার সময় একটু নুন আর হলুদ দিয়েছিলাম, তা কালারটা ঠিক আসছে না, আর নুনটাও কম মনে হচ্ছে এতটা মাংস দেখে, তখন আমি আরেকটু নুন আর হলুদ দিয়ে দিলাম। এই যে ঠিক এরকমভাবে এই কাঠের আগুনে আমি আজকে বেশি আগুন হয়ে গেছে, যেহেতু আগুনটা অনেকটা হিট জ্বলে গেছে। ও ঠিক আছে, ভালো করে এইটা রান্নার জন্য একটু আগুন লাগে, কিন্তু এতটা না হলেও হতো। পরে আমি ভিডিওতে দেখছি এতটা চারিদিকে আগুন ছড়িয়ে গেছে, কেননা আমি যেখানে বসে রান্না করছিলাম একটা লাইট জ্বালিয়ে বাইরে উনুনে রান্না করছিলাম, লাইটটার অতটা জোর ছিল না, খুব ভালো বেশি কিছু বোঝাও যাচ্ছিল না যে চার সাইড দিয়ে কতটা আগুনটা দেখা যাচ্ছে। তো যাই হোক, এই যে ঠিক এরকমভাবে নাড়াচাড়া করে এই যে রান্নাটা করতে হবে, অনেকক্ষণ ধরে কষিয়ে তারপরে এর মধ্যে মশলার বাটি ধুয়ে যে জলটুকু ওইটুকুনি দিয়ে আবারও অনেকক্ষণ ধরে এই জলটুকু শুকানো পর্যন্ত ভালো করে কষাতে হবে। এটা বললাম যে রান্না করতে একটু সময় লাগবে, কারণ এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। আমি আজকে সেদ্ধ করে নিই, আগে সেদ্ধ করে নিলে এতটা সময় লাগে না, কিন্তু আমি আজকে সেদ্ধ করব না। ওর গায়ে যে চর্বি তেলগুলো থাকে ওগুলো বেরিয়ে যায়। আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল প্যাকেটটা, ওই জন্য একটু ঢেলে দিলাম। দিয়ে এই দেখো এরকম ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে, বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে।
আর তোমরা যারা ভিডিওটি এখন দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করো কে কোথা থেকে দেখেছো ভিডিওটি। আর কারোর নাম নিতে হলে অবশ্যই ভিডিওতে বলে দিও, আমি নেক্সট ভিডিওতে তোমাদের নাম নিয়ে নেব। এই দেখো এরকমভাবে নাড়াচাড়া করতে হবে। ঠিক এরকমভাবে নাড়াচাড়া করে যখন দেখবে মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে একটু তেল ছেড়ে আসছে, তখন আমি পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে দেবো। আর আমি এই রান্নাতে চিনিও ব্যবহার করেছি, একটু চিনি দিয়ে দিতে হবে, কেননা এইসব রান্নাতে একটু চিনি না দিলে ভালো লাগে না খেতে। এই যে দেখো আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আমি অনেকক্ষণ ধরে কষিয়ে তারপরে আমি দেখো জল দিয়েছি। এই যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এটা খুব ঝোল রাখবো না আজকে, একটু কষা কষাই রান্না করব, যেহেতু ভাত দিয়েই খাবো তবুও কষা কষাই করবো। এটা কষা খেতেই বেশি ভালো লাগে, ঝোলও ভালো লাগে কিন্তু কষা খেতে বেশি ভালো লাগে। তাই জন্য আমি আজকে একটু মাখা মাখা ঝোল রেখে কষা কষা রান্না করব। আর তোমরা যদি এরকম খাবার কেউ পছন্দ করে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো খুব ভালো লাগে তাই জন্য আমি রান্না করছি। এই যে দেখো ঠিক এরকমভাবে জল দিয়ে নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে, বেশ কিছুক্ষণ ফুটবে। আলু আর যে মাংসের গিলে গলা সমস্ত সেদ্ধ হয়ে যাবে, তারপরে নুন মিষ্টি চেক করে নামাতে হবে। এই যে দেখো এবার ভালো করে নাড়িয়ে এবার ফুটতে দেওয়ার অপেক্ষায়, কেননা সমস্ত কিছু রসুনও দেওয়া আছে, সব সেদ্ধ হবে। এই যে দেখো কত জোরে জোরে আগুন জ্বলছে, এবার মাংসটা সেদ্ধ হবে। এই যে দেখো ফুটে উঠছে। এবার চিকেন আমরা অনেক রকম রেসিপি খেয়ে থাকি, অনেক রকমের, কিন্তু এইগুলো একটু অন্যরকমভাবেও রান্না করা যায়, কিন্তু এই রান্নাটা একটু বেশি টেস্ট। আমি তোমাদেরকে আবারও নেক্সট আর একদিন দেখাবো, আমার এই চ্যানেলেই দেওয়া আছে। পাগুলোর আমি একদিন ফ্রাই করেছিলাম, সেটাও খেতে খুব সুন্দর হয়েছিল। আমি আরও একদিন ওই ভিডিওটা দেব, ওটা খেতে বেশি ভালো লাগে। এই যে দেখো ঠিক এরকমভাবে ফুটে দেখো সমস্ত কিছু প্রায় সেদ্ধ হয়ে আসছে। এই যে আমি দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা, আর একটু সেদ্ধ বাকি আছে, তাই জন্য আমি আবারও নাড়াচাড়া করে দেবো। এই নাড়াচাড়া করে অল্প আগুনে, এবার আগুনটা সামনের দিকে টেনে আগুনটা কমিয়ে এইবার আমি গাবলা দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে আলু আর রসুনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এইভাবে আলু দিলে কাঁচা আলুগুলো বেশ সুন্দর নরম একদম আঠা আঠা হয়, দেখতে খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এই দেখো ঠিক এরকমভাবে একদম কষা কষা হয়ে আসলো, সব সেদ্ধ হয়ে গেছে, আমার নুন মিষ্টিও চেক করা হয়ে গেছে, সব ঠিক আছে। এই যে আমি নামিয়ে নিয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্যে। আর তোমরাও এরকমভাবে রান্না করো, আর কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও কোনো নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার ভাত দিয়ে খেয়ে নিলেই হয়ে গেল আমাদের